কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা যারা পেতেন কিন্তু পিএম কিষাণ পেতেন না, তাদের প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন আগামী 31শে জুলাইয়ের মধ্যে করতে হবে। এই যে দেখুন, আজকে আমাদের স্কুলের পাশে হরিরামপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছিল। সেখানে কি কি লাগছে? 4টা ডকুমেন্ট লাগবে। প্রথমে হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, 2 নম্বর আধার কার্ডের জেরক্স, 3 নম্বর ব্যাংকের পাসবই, আর 4 নম্বর জমির রেকর্ডের কাগজ এবং রেকর্ডের বর্তমান সার্চিং কপি, অর্থাৎ বাংলার ভূমি থেকে সার্চ করে একটা প্রিন্ট আউট নিয়ে সেটা জমা দিতে হবে। আর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তা দেখে নিই, চলুন। দেখুন, এটা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম। এখানে কি কি আছে? সহজ ফর্ম ফিল আপ, তেমন কিছুই নেই। প্রথমে নাম, আপনার নাম, আবেদনকারীর নাম, তারপরে তার বাবার নাম বা স্বামীর নাম, গ্রামের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, তারপরে কি ব্যাংক ডিটেলস। এখানে কি কি? ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, তারপরে এখানে আধার নাম্বার, ভোটার নাম্বার, এসি নাম্বার মানে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। এগুলো আপনার হয় ভোটার স্লিপে পেয়ে যাবেন, আর না হয় ইসিআই নেট অ্যাপ থেকে ভোটার নম্বর দিয়ে সার্চ করলেই এই সমস্ত তথ্য পেয়ে যাবেন। এরপরে এসআইআর এর তথ্য, এএসডিডি তালিকায় পাওয়া গেছে কি, মানে আপনাকে ভোট দেওয়ার সময় আপনাকে খুঁজে পাওয়া যায়নি, ভোটার স্লিপ ইস্যু হয়নি আপনার নামে, এরকম কেস কি? তাহলে এটা ইয়েস করতে হবে। আশা করি নেই। তারপরে আপনার আপিল কি ট্রাইব্যুনালে পেন্ডিং আছে? শুধু ইয়েস নো করতে হবে। এই 4টা, এই কটা শুধু ইয়েস নো করতে হবে। সিএ অ্যাপ্লিকেশন কি পেন্ডিং আছে, বা আপনি কি পিএম কিষাণ পান? তারপরে পেশা, এই পেশাটা যেহেতু আপনারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তাহলে কৃষকই হবে, বা যদি আপনি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বা কোনো সংস্থায় কাজ করেন তাহলে সেই তথ্য এখানে দিতে হবে। যদি কোনো সরকারি চাকরি না করেন তাহলে আপনি এখানে কৃষকই লিখবেন। এরপরে জমির তথ্য, জমির তথ্য এগুলো সব কিছু আপনি আপনার খতিয়ানেই পেয়ে যাবেন। কি কি দিতে হবে? জেএল নাম্বার খতিয়ানে লেখা থাকবে, তারপরে খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, জমির পরিমাণ একরে, একর মানে 100 শতকে 1 একর হয়। যদি আপনার জমির পরিমাণ 10 শতক থাকে তাহলে আপনি লিখবেন 0.10, যদি 20 শতক থাকে তাহলে লিখবেন 0.20। তারপরে জমির দখলের ধরন, মানে জমিটি আপনি কিভাবে পেয়েছেন, কিনে না আপনার কেউ মারা যাওয়ার পর তার দখলে, না ট্রান্সফার করে, না অন্য কোনোভাবে, সেটা এখানে লিখতে হবে। যদি কেনা জমি হয়ে থাকে তাহলে এখানে লিখবেন পারচেস। তারপরে আপনি কি আয়কর দেন সেটা ইয়েস বা নো। এরপরে হচ্ছে স্বামী স্ত্রীর বিবরণ, মানে আবেদনকারী যদি স্বামী হয় এখানে স্ত্রীর বিবরণ, আর আবেদনকারী যদি স্ত্রী হয় তাহলে এখানে স্বামীর বিবরণ। এটাও সেই আগের ফরম্যাটেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার নাম্বার, এগুলো ব্যাঙ্ক ডিটেলস, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আধার, ভোটার কার্ড, এসি, পার্ট, সিরিয়াল নম্বর। আপনি সেও কি কৃষক বন্ধু পায় না পায় না সেটা ইয়েস নো করতে হবে। তারপরে এসআইআরের তথ্য, আপনার নাম এসআইআরে কাটা গেছে বা ডিলিট হয়েছে বা সিএতে পেন্ডিং আছে কি না সেটা। এরপরে প্রধান পেশা, আপনি কি করেন, কৃষকই দেওয়া, এটা অন্য কিছু না করলে কৃষকই দেবেন। এই তো ফর্ম ফিল আপ হয়ে গেল। আর এই পার্টটাতে আপনাকে কিছুই করতে হবে না, এটা অফিসাররা ইয়েস নো করবে, তারা ভেরিফিকেশন করবে। আর এখানে শুধু আপনি একটা সই করে দেবেন, তাহলেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। আর এটা আপনার অফিস ওরা লিখে সিল করে সই করে একটু অংশটুকু আপনাকে ওরা দিয়ে দেবে।